স্বাগত সকলকে দামস টিউটোরিয়ালে, আমি আকাশ দাম। আমরা সকলেই জানি 2023 প্রাইমারি টেটের কোশ্চেন তুলনামূলকভাবে অন্যান্য প্রাইমারির তুলনায় কিন্তু হার্ড এসেছিল। তো 2023 প্রাইমারি টেটেরই একটি ম্যাথের কোশ্চেন নিয়ে এসেছি। এই কোশ্চেনটা একটা নির্দিষ্ট ফর্মুলা না জানলে পরীক্ষা হলে করাটা প্রচণ্ড হার্ড হয়ে যাবে। কি বলেছে? একটা ত্রিভুজের পরিসীমা বলেছে। ত্রিভুজের পরিসীমা বলেছে 12। তো এরকম কটি ত্রিভুজ তৈরি করা যাবে যাদের পরিসীমা 12 হয়? তো বললাম যে একটা ফর্মুলা জানতে হবে। ফর্মুলা জানতে গেলে তুমি সহজে অঙ্কটা করতে পারবে। ফর্মুলাটা কি? চলো দেখি। ভেবে নাও ত্রিভুজের পরিসীমা পি। এবার পি জোড়ও হতে পারে, পি বিজোড়ও হতে পারে। যদি পি জোড় হয় তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে পি স্কোয়ার বাই 48। কিন্তু যদি পি বিজোড় হয় তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে পি বাই 3 তার হোল স্কোয়ার বাই 48। এবার আমাদের এখানে কি বলেছে? পরিসীমা 12, তাহলে জোড়, তাহলে এই ফর্মুলাটা বসবে। তাহলে 12 স্কোয়ার ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা 12 × 12 লিখছি বাই 48। করো, কাটাকাটি করো, 4 12 48, 3 4 12। তাহলে এরকম কটি ত্রিভুজ তৈরি করা যাবে? 3টি ত্রিভুজ তৈরি করা যাবে। হয়ে গেল উত্তর। কয়েকটা কথা একটু বলি যে এগুলোর উত্তর ভেবে নাও পয়েন্টেও আসতে পারে। সাপোজ তুমি কোনো কিছু মান বসালা, পয়েন্টে আসলো, পয়েন্টে মানে 5.2 আসলো ভেবে নাও। তাহলে নিকটতম পূর্ণ সংখ্যাটা অ্যান্সার নিতে হবে। 5.2 আসতে গেলে অ্যান্সার কত নিতে হবে? 5। যদি কোনো কিছুর অ্যান্সার ভেবে নাও 7.7 দাঁড়ালো, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সারটা নিতে হবে কত? নিকটতম পূর্ণ সংখ্যা মানে 8। ঠিক আছে? অর্থাৎ 0.5 বা তার বেশি হলে পারে তার পরের সংখ্যাটা নিতে হবে, আর 0.5-এর চেয়ে কম থাকতে গেলে আগের সংখ্যাটা নিতে হবে। যদি পয়েন্টে বেরায়, যদি পয়েন্টে না বেরায় তাহলে কোনো ঝামেলাই নাই। যেমন এই অঙ্কের ক্ষেত্রে কোনো পয়েন্টে বেরায়নি, একদম পূর্ণ সংখ্যায় বেরিয়েছে 3। তাহলে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার 3।